সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকে সিনিয়র অফিসার 2024 সাল ভিত্তিক যে পরীক্ষাটি হয়েছিল এটার কম্পিউটার অংশ থেকে 10 মার্কস ছিল। তো এই 10 মার্কসের আজকে আমরা দেখব আসলে কোন পেজ থেকে কীভাবে কমন এসেছে। আমরা দেখেন প্রথমে বিগত সালে একটি কোশ্চেন ছিল যে প্রোভাইডেড রিলায়েবল ওরিয়েন্টেড কানেকশন কোনটি, এটা হলো টিসিপি। এটা আমাদের সেলফ সাজেশন বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় রয়েছে, একদম হুবহু কমন এসেছে। এটি বিগত সালের কোশ্চেন থেকে ছিল। আপনার মূলত অ্যানালাইসিস করবেন যে কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে আসলে। তারপর আরেকটা কোশ্চেন ছিল, দেখেন এ বাইট ইকুয়ালস টু, অর্থাৎ 1 বাইট সমান কত বিট, এটা 8 বিট। এটাও বিগত সালের কোশ্চেন ছিল। এটা মূলত 160 পেজে আছে আমাদের সেলফ সাজেশন বইয়ের 2026 এডিশনের। তারপরে আরেকটা যদি আমরা দেখি যে এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ছিল, অর্থাৎ পুরো ডিটেলসের ভিতর থেকে যে ল্যাটেন্সি কি, এটা যদিও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা জানি যে এটা প্রসেস শুরু হওয়ার মধ্যবর্তী বা সুপ্ত অবস্থাকে ল্যাটেন্সি বলে। এটা একদম খুব সুন্দর করে দেওয়া ছিল। এটা 169 পেজে আছে আমাদের সেলফ সাজেশনের 2026 এডিশনের বইয়ে। নেক্সট যদি আমরা আরেকটা কোশ্চেন দেখি যে অ্যান্ড গেট থেকে একটা এসেছিল, এটা দুইটা ইনপুট 1 এবং 1 হলে আউটপুট 0 হবে। এটা কোন গেটের উদাহরণ? এগুলো যে গেটগুলো আছে এই গেটের একদম খুবই মৌলিক কোশ্চেন। এটা আপনারা এখান থেকে পড়তে পারবেন। এটা 220 পেজে রয়েছে। তারপরে আরেকটা কোশ্চেন আছে যে উচ্চ স্তরের অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা কোনটি, পাইথন একটা উদাহরণ ছিল। এটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অধ্যায় আছে 240 নম্বর পেজে। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা থেকে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন হয়, আপনারা এখান থেকে ভালো করে পড়ে নেবেন। নেক্সট আরেকটা কোশ্চেন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যে ইথারনেট কানেকশনে কোন কেবল ইউজ করা হয়, RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। এটা এসেছিলো, এটা আছে 311 নম্বর পেজে, একদম পেয়ে যাবেন আপনারা। নেক্সট যদি আমরা দেখি, আপনারা সব থেকে মজার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে একটা ব্যাংকের অধ্যায় আছে এবং ওই অধ্যায় থেকে প্রায় কোশ্চেন হয়। এটা হচ্ছে এই অধ্যায়টা। এগুলো গত পরীক্ষার কোশ্চেন 414 নম্বর পেজে, এবার 415 নম্বর পেজ থেকে দিছে। অর্থাৎ বিগ ডাটার টপিকটা আছে এখানে 414 নম্বর পেজে, 415 নম্বর পেজ থেকে একদম ডিটেলস থেকে আছে যে বিগ ডাটার জন্য আপনার কোন টুল ব্যবহার করা হয়। যেমন এখানে আছে হেডরপ, ওরা স্পার্ক রয়েছে, অ্যাপাচি, হাইভ, NoSQL, ডাটাবেস, কাফকা, এই টুলগুলি সাধারণত ইউজ করা হয়। তবে কালকে ছিল এই যে স্পার্কের উদাহরণটি। এটা কোনো বইতে পাবেন না, শুধুমাত্র সেলফ সাজেশন ছাড়া, ওপেন চ্যালেঞ্জ আপনার জন্য। আপনি দেখেন এখানে যে একদম পুরোপুরি অনেকগুলো, এই অধ্যায়টা পুরাটা ব্যাংকের পরীক্ষা নিয়ে আমরা তৈরি করেছি। খুবই এক্সক্লুসিভ একটা অধ্যায়, অন্তত এই অধ্যায়টা আগে পড়বেন আপনারা। এটা 415 নম্বর পেজে রয়েছে। এই অধ্যায়টা খুব ভালো করে পড়লে আপনারা এগিয়ে থাকবেন। তবে হাফ ডুপ্লেক্স নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা খুব কমন, এটা সবাই জানেন আপনারা, যে দুই দিকে ডাটা পাঠানো যায় এবং কিন্তু একসাথে নয়, আলাদাভাবে কথা একজন বললে আরেকজন শুনতে পারে। নেক্সট যদি আমরা দেখি যে আরেকটা লাস্ট একটা কোশ্চেন ছিল যে এই যে ফার্মওয়্যারে কোথায় সংরক্ষিত হয়, এটা রমে বা ফ্ল্যাশ মেমোরিতে সংরক্ষিত হয়। এটা একদম হুবহু এসেছে, 477 নম্বর পেজে আছে আমাদের। নেক্সট যদি লাস্ট একটা কোশ্চেন দেখি আমরা, 10 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে এ বিট ক্যান বি 0 or 1, 0 বা 1 হতে পারে একটা বিট, এ বিট। তো এই ছিল, এটাও কিন্তু বিগত সালের কোশ্চেন, অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেনই ছিল বিগত সালের। তবে কয়েকটা মাত্র খুব অ্যাডভান্স লেভেলের ছিল। সুতরাং যদি আপনি এই সেলফ সাজেশন বইটা পড়তে পারেন, সামনে বাংলাদেশ ব্যাংকের এডি সহ অনেকগুলি পরীক্ষা আছে, আপনি খুব সুন্দর করে এগিয়ে যাবেন এবং খুব ভালো করবেন আশা করি। তো সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।